আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে, অর্থাৎ প্রিপোজিশন যেটাকে আমরা ফ্রেজিয়াল প্রিপোজিশন বলে থাকি। সো ফ্রেজিয়াল প্রিপোজিশন কি টাইপের হতে পারে বা কত ধরনের হতে পারে, এই নিয়ে আমাদের অলরেডি এর আগে 5টা ক্লাস চলে গেছে, আজকে ক্লাস নম্বর 6। সো কথা না বলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। যে আমরা দেখতেছি যে আমাদের কয়টা এই জায়গায় তোলা আছে বোর্ডে, অর্থাৎ 10টা প্রিপোজিশন তোলা আছে, এগুলো আমরা এক্সাম্পল সহকারে করাবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে আমাদের ডাউটফুল অফ অথবা অ্যাবাউট, যার অর্থ হচ্ছে সন্দেহ বা দ্বিধাগ্রস্ত বা অনিশ্চিত, যেটা অর্থ আপনি জানেন। যে ডাউটফুল অর্থাৎ কোনো একটা ব্যাপারে আপনার সন্দেহ রয়েছে, আপনি দ্বিধাগ্রস্ত আদৌ এটা হবে কি হবে না। এবং আর একটা অর্থ দেওয়া আছে আমাদের অনিশ্চিত, যার কোনো নিশ্চয়তা নেই। এটা নিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করে দেখাবেন, যেটা দ্বারা আমরা লিখতে পারি যে হি ইজ নট ডাউটফুল অফ হিজ ইনভলভমেন্ট। হি ইজ নট ডাউটফুল অফ হিজ ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট কথার মানে অর্থ হচ্ছে আপনার জড়িত, কোনো একটা ব্যাপারে আপনি জড়িত, অর্থাৎ এটার অর্থ দাঁড়াচ্ছে হি ইজ নট ডাউটফুল, তার নেই কোনো রকমের সন্দেহ, অফ হিজ ইনভলভমেন্ট, অর্থাৎ অন্য যে কেউ একজন এই ব্যাপারটায় যে অর্থাৎ জড়িত সে ব্যাপারে তার কোনো রকমই সন্দেহ নেই। তারপরে লেখা ছিল ডিফিকাল্ট ফর, অর্থাৎ কারো জন্য কঠিন, অর্থাৎ যে কোনো একটা ব্যাপার আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, করতে কষ্ট এমন, তাহলে এক্ষেত্রে আমরা সেন্টেন্স লিখতে পারি ইট ইজ অফেন ডিফিকাল্ট ফর আস, it is often difficult for us, এটা প্রায় আমাদের কাছে বা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় বা কঠিন হয়ে দাঁড়ায় টু রিচ দ্য গোল, আমাদের লক্ষ্যে পৌঁছাতে, টু রিচ দ্য গোল। এই গোল অর্থ হচ্ছে আপনার লক্ষ্য, অর্থাৎ আপনার উদ্দেশ্য বা চিন্তা চেতনা। ডিপেন্ডেড অন অর্থ নির্ভর করা, কোন একটা ব্যাপারের উপর বা কোন একটা কাজের উপর বা কোনো কিছুর উপর আপনি নির্ভরশীল, সে ব্যাপারে আপনার ডিপেন্ডেড অন ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনারা সেন্টেন্স লিখতে পারেন অল দ্য মেম্বার্স, অল দ্য অফ হিজ ফ্যামিলি, অর্থাৎ তার পরিবারের সকল সদস্যরা আর ডিপেন্ডেন্ট অন, তারা হয় নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন, কার উপর নির্ভরশীল, অন হিম, অর্থাৎ তার উপরই নির্ভরশীল। পরিবারের সকল সদস্য, তার পরিবারে যে একজন প্রধান কর্তা তার উপর নির্ভর থাকে সেটা। তারপর আছে ড্রাইভ ফ্রম, অর্থ পাওয়া, অর্থাৎ কোনো কিছু পাওয়া, তাহলে এক্ষেত্রে লিখতে পারেন ইট ইজ ড্রাইভ ফ্রম দ্য প্রপার্টি, ইট ইজ ড্রাইভ ফ্রম দ্য প্রপার্টি। এক্ষেত্রে আমরা লিখতে দেবো তারপর ছিল ডিজায়ার ফর অথবা অর্থাৎ আকাঙ্ক্ষা, অর্থাৎ আপনার কোনো একটা জিনিস পাওয়া বা চাওয়ার প্রতি যে আকাঙ্ক্ষা, এটা অর্থ ব্যবহার করা হয়। মাই ফাদার, আমার বাবার, হ্যাড নো, আপনি লিখতে পারেন মাই ফাদার হ্যাড নো ডিজায়ার ফর ওয়েলথ, মাই ফাদার হ্যাড নো ডিজায়ার ফর ওয়েলথ, আমার বাবার সম্পদের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। ডিটারমেন্টাল টু অর্থ ক্ষতিকর, অর্থাৎ যে কোনো একটা বিষয়বস্তু বা যে কোনো একটা দ্রব্য যেটা আপনার জন্য ক্ষতিকর, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে আমরা সেন্টেন্স লিখতে পারি স্মোকিং ইজ ডিটারমেন্টাল টু হেলথ। সুন্দর সেন্টেন্স, স্মোকিং ইজ টু হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেভয়েড অফ অর্থ বর্জিত বা ত্যাগ করা যায় যেটা, সেটা আপনি লিখতে পারেন হিজ ডেভয়েড অফ অনেস্টি, ইজ অর্থাৎ তাহার ভিত্তি সততার লেশমাত্র নেই বা সততা বর্জিত, এই লোকটা সে হয় সততা বর্জিত মানুষ। ডাইফর্ম অর্থ ধুকে ধুকে মরে যাওয়া, কোনো একটা ব্যাপারে একসাথে কোনো একটা মানুষ মারা গেল না, তা ধীরে ধীরে যে কোনো সমস্যার কারণে মারা যাচ্ছে, সেটাকে আমরা লিখতে পারি ডাইফর বা ধুকে ধুকে মরে যাওয়া। হিজ ডাইফর্ম ইজ হেলথ, হি ইজ ডাই ফ্রম
ইল হেলথ, অর্থাৎ সে অসুস্থ স্বাস্থ্য নিয়ে ধুকে ধুকেই মারা গেল। ডাই ফর অর্থাৎ আত্মত্যাগ করা, অর্থাৎ নিজেকে বিসর্জন দেওয়া, নিজের যে কোনো জিনিসকে আপনি বলতে পারেন যে বিসর্জন দেওয়া, এক যেটাকে আমরা ইংরেজিতে বলি স্যাক্রিফাইস করা, এমন একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে লিখতে পারি যে আমরা উই আর রেডি টু ডাই ফর আওয়ার মাদারল্যান্ড। উই আর লিখতে পারি, সরি, উই আর রেডি, উই আর রেডি, আমরা রয়েছি প্রস্তুত, ডাই ফর আওয়ার মাদারল্যান্ড, আমরা আমাদের মাতৃভূমির জন্য কি রয়েছি, নিজেদের আত্মত্যাগ করতে বা বিসর্জন দিতে প্রস্তুত রয়েছি। ডাইং অর্থ যুদ্ধে মারা যাওয়া। এক্ষেত্রে আপনি লিখতে পারেন মেনি সলিডার, সলিডার কথার অর্থ হচ্ছে আপনার সৈনিক, লিখতে পারেন সলিডার, মেনি সলিডার্স, বেশ কিছু সৈনিক কি করেছে, ড্রাইড ইন দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধে মারা গিয়েছে। সো আমরা 10টা করলাম ইনশাল্লাহ। আজকের ক্লাস নাম্বার হচ্ছে ফ্রেজিয়াল প্রিপোজিশন বা এক্সক্লুসিভ প্রিপোজিশন সলভের 6 নম্বর ক্লাস। এর আগে আমাদের 5টা ক্লাস চলে গেছে, এটা আপলোড করলে 6টা হয়ে যাবে। সো আমি আশা করি আপনারা স্টুডেন্ট হিসেবে এই ক্লাসগুলো করবেন। এসএসসি এইচএসসি স্টুডেন্টের জন্য প্রচুর পরিমাণ প্রয়োজন, এগুলো বোর্ডে আসছে এবং এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতেছে। সো আপনি যদি একটু কনসেপ্ট নিতে পারেন, এই সেন্টেন্সগুলো ক্যারি করতে পারেন এবং এই প্রিপোজিশনগুলো আয়ত্তে রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনার আসবে এবং আপনার ভেতরে ইংরেজির একটা বেসটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। আল্লাহ হাফেজ, আমার জন্য সবাই দোয়া করবেন।